আমার আল্লাহ কখন জানি আমাকে দুনিয়া থেকে নিয়ে নেয়। ওই সময়টা আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আমার এই দেহের কাপড়গুলো খুলে যাবে, আমার এই দেহে 3খানা কাফনের কাফন উঠে যাবে। মায়েরা যারা 5খানা কাফনের কাফন উঠে যাওয়ার পর ওই কবরের মধ্যে লাশটা শোয়ায়া দেওয়া হবে। ওই কবরের মধ্যে না থাকবে সাথী, না থাকবে বাতি, না থাকবে কোনো সাহায্যকারী। দুনিয়ায় যে সন্তান পেয়ে আল্লাহকে ভুলে গেল, সন্তান আলাদা হয়ে যাবে। দুনিয়ার সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গেল, সম্পদ আলাদা হয়ে যাবে। সন্তান সম্পদ তোমাকে রেখে ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের মধ্যে একা একা পড়ে থাকতে হবে। ওই জায়গায় যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এই জায়গায় যদি তুমি আল্লাহ পাকের দয়া মায়া পাইতে চাও, এই জমিনে থেকে শত ব্যস্ততার মাঝে যে আমার আল্লাহকে চিনবে, যে আমার রহমাতুল লিল আলামিনকে চিনবে, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ কবরের মধ্যেও চিনব। কথা বলো ঠিক কিনা? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এজন্যই রাহমাতুল লিল আলামিন বললেন আকসিরু যিকরা গাদিমিল লাজ্জাতিল মাউত। গোটা পৃথিবীর উম্মতেরা যদি চিন্তা করে আমি কখন জানি দুনিয়া থেকে বিদায় নিব, এই চিন্তাটা যদি কোনো গোলাম করে, তাহলে ওই গোলামের চরিত্রের মধ্যে 5 ওয়াক্ত নামাজ এসে যায়। যদি কোনো গোলাম চিন্তা করে আমার মৃত্যুর পরে আমার চেহারাটা কেমন দেখা যাবে, আমার মৃত্যুর পরে মানুষগুলো বলবে ওই মানুষটা বেনামাজি ছিল, ওর জানাজায় যাব না, ওই মানুষটা সুদ করছিল, ভালো লোক ছিল না, ওই মানুষটা মিথ্যা বলনেওয়ালা ছিল, সত্য বলতো না, ওই মানুষটা তার আপন ভাইকে ঠকাইছে, তার আপন বোনকে ঠকাইয়া তার জমি মেরেছে, এই মানুষটার কত অপবাদ দিবে। মৃত্যুর পরে তোমার চরিত্র ফুটে উঠবে এই সমাজে, মৃত্যুর পরে তোমার চরিত্র ফুটে উঠবে আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে। এজন্যই সময় থাকতে নবী বললেন আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবা, মৃত্যুকে যত বেশি বেশি করে স্মরণ করবা তত তুমি আল্লাহ পাকের প্রিয় হইতে পারবা। আল্লাহ পাকের যদি প্রিয় হয়ে যাও তাহলে দুনিয়ায় কোনো ভয় নাই, আর আখিরাতেও কোনো ভয় নাই। কে বলেছে? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কুরআন হাদিসে ছেড়ে চলো যখন জাগা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কতবার মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে নিজের লাগি কষ্ট করে,
দান দান শহীদ করিলেন অহুদের ওই ময়দানে নবী বিনে কে তারাবে বলছিরা তো মিজানে নবী বিনে কে তারাবে বলছিরা তো কোথায় মিজানে নবী আমার কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে সমস্ত নবী ইয়া নফসি বলবে সমস্ত উম্মতেরা তাদের গুনাহের কারণে তারা হতাশ হয়ে যাবে ওজনে কম দেওয়ার গুনাহ নামাজ ছাড়ার গুনাহ যাকাত ছাড়ার গুনাহ রোজা ছাড়ার গুনাহ সমস্ত মানুষগুলো উম্মতগুলো অস্থির ওই ময়দানে নবী আমার একবার পলসিরাতের কিনারায় দৌড়াইয়া যাবে আর একবার নবী আমার জাহান্নামের কিনারায় দৌড়াইয়া যাবে আর আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে হাবিব দুনিয়ার জিন্দেগিতে কম কাদায় নাই কাফেরের আপনাকে দুনিয়ার জমিনে কম কষ্ট করেন না আজকে এই কিয়ামতের ময়দানে আপনার এই ছোটাছুটি আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না নবী আমার জাহান্নামের কিনারায় পলসিরাতের কিনারায় নবী আমার মিজানের পাল্লায় ওজন দেব ওইখানে হাজির নবী আমার সবাই সব জায়গায় দৌড়াদৌড়ি করবে সর্বশেষ নবী আমার অস্থির হয়ে আরো সে আজিমে নবী আমার সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাকবে ও আল্লাহ আমার উম্মত গুনাহগার আমার উম্মত বেনামাজি আমার উম্মত হারামখোর আমার উম্মত দুনিয়া ঈমান নিয়ে চলতে পারে না আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে যদি তুমি জাহান্নাম দাও আমি নবী সহ্য করতে পারবো না নবী আমার ওই সিজদায় পড়ে ওয়াজর দ্বারায় কানবে আর আমার আল্লাহকে ডাকবে আমার আল্লাহ তখন ফেরেশতা পাঠিয়ে দিবেন হাবিব আল্লাহ আপনাকে কান্তি নিষেধ করেছেন মাথাটা জাগাইয়া দেন আমার আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারছে না নবী আমার তখন মাথা জাগাইতে চাবেন না বলবে আজকে আমার আল্লাহ আমার এতিম উম্মতগুলোকে জাহান্নামে নিয়ে যাবে আমি নবী কেমনে এটা দেখবো আমি নবী কেমনে সব আজকে নবী আমার অস্থির হয়ে যাবে জীবন মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবন মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া যে বড়ই ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়া যে বড়ই ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হে
হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন, হে খোদা। মধ্য সোহাগ দল বাইতুল নূর জামে মসজিদ ও মাওলানা আব্দুর রব নুরানি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া এবং আজকের মাহফিলের প্রধান অতিথি এবং মাগরিবের পর থেকে আমার এক মুহূর্ত পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাদের অত্র নেসারাবাদ ইসলামপুর সিনিয়র মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব। আর ওলামায়ে কেরাম কথা বলেছেন, স্টেজে উপস্থিত আছেন সম্মানিত ওলামায়ে কেরাম। আমার সামনে হাজির হয়েছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পিতার সমতুল্য স্নেহের মানুষ, ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তর অবস্থান করেছেন। আমাদের সকলের সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবাব দিয়েছেন? দিয়ে থাকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র কোরআনের বাগানে কোরআনের কথা, রাসূলের জীবনের কথা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে উঁচু আওয়াজে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে এই জায়গায় বসার সুযোগ দিয়েছেন, কোরআন ও সুন্নাহর কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সত্যিকার অর্থে কি খুশি হইতে পেরেছি? সবাইকে আমরা খুশি? খুশির আওয়াজ তো আস্তে হওয়ার কথা না, আরো জোরে হওয়ার কথা। নির্বাচন তো একটা যায় আর একটা আসে, মিছিলের যে আওয়াজ তো আর কমে না। স্লোগানের আওয়াজে ঘুমের বাচ্চা লাফাইয়া ওঠে, মা বাবা ডাক দিয়ে চিৎকার মারে, এত আওয়াজ কিসের? বলে মিছিলের আওয়াজ। আছে না নাই? যে আল্লাহ জবান দিলেন সেই আল্লাহ আবার এই জবানের ব্যবহারও করতে বলেছেন। এই ব্যবহার শুধু দুনিয়ার কাজে হবে? কথা বলে না? আওয়াজটা আরো ক্লিয়ার করেন, আওয়াজ ক্লিয়ার হচ্ছে না।
যে আল্লাহ জবান দিলেন ওই আল্লাহর কাজে এই জবান ব্যয় হবে না, মানুষের কাজে ব্যয় করবেন। কথা বলেন। যারা ময়দানে বসেছেন এদের মধ্যে বোবা আছেন এমন কেউ যে হুজুর আমি কথা বলতে পারি না? হাত জাগান। সবাই শুনছেন তো আমার কথাটা? রাগ হবেন না ভাই, কোরআনের কথা বলার নিয়াত করে বসেছি। বক্তা সাহেব শুধু বলবে আর শ্রোতা সাহেব শুনবে, এর মধ্যে ফায়দা আছে বলে আমার জানা নাই। বেয়াদবি না নিলে একটা কথা বলবো। ছোট মানুষ, আমি আপনাদের শিক্ষক, আপনার আমার ছাত্র। ছাত্র ক্লাসে বসলে শিক্ষক ক্লাসের পাঠ করায়, পড়াটাকে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করে। ছাত্ররা বুঝলো কি বুঝলো না, এই আওয়াজ শিক্ষক নেয় কি নেয় না? এরপরে অনেকে মুখ খুলছেন না। শিক্ষক নেয় কি না ভাই? কেন নেয় বলেন? জানেন তো ভাই, আওয়াজ দেন না কেন? আপনারা তো শিক্ষিত মানুষ। বরিশাল বিভাগের মধ্যে আমাদের নেসারাবাদ একটা উপজেলা আছে না নাই? এই নেসারাবাদ উপজেলার মানুষ তো শিক্ষিত। এই নেসারাবাদের জমিন হক্কানি ওলিয়া উলিয়া কায়েস সাহেব রহমাতুল্লাহ আলাইহির জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে শাহ নেসারউদ্দিন ঘুমিয়েছেন। যেই সারসিনা দরবার চিনি না বাংলার এমন কোন মানুষ আছে বলে আমার জানা নেই। কথা বলে না? এরপরে অলিয়া উলিয়ার পুণ্যভূমির সন্তান আপনি আমি। এই অলিয়া উলিয়ার জন্মভূমিতে বসে আল্লাহর আওয়াজ দিব না, অলিয়া উলিয়ার হক্কানি বুজুর্গ মাশায়েখদের আওয়াজ দিব না, এইটা তো মুসলমানের পরিচয় হইতে পারে না ভাই। কথা বলেন। আওয়াজটা একটু ক্লিয়ার করেন, ভাষা আওয়াজটা একটু কমায়া দেন হালকা। আমার কথা বোঝা যায় স্পষ্ট করে? কোনো সমস্যা হচ্ছে না তো? তাহলে আমি বলতে চাই, আমরা এই পুণ্যভূমি বসে আছি, আল্লাহ আমাদের বসার সুযোগ দিয়েছেন। এই জমিনটা দামি নাকি আল্লাহর কাছে কোনো দাম নাই? এই জমিন, এই ময়দান, এই নেসারাবাদের মাটি দামি? দামি আল্লাহ বানিয়েছেন। যদি এটা বুঝে থাকেন তাহলে দামি জায়গায় দামি জিনিস ফলে, অদামি জিনিস ফলে না। আমরা সবাই দামি, ঠিক কিনা ভাই? সবাই দামি। আমার আপনার জন্য এই জমিনে হক্কানি ওলিয়া উলিয়া যারা, তারা আমার আপনার জন্য কেঁদে গেছেন। আমার আপনার জন্য তারা দিনরাত আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ এই জমিনের মানুষগুলো ঈমানওয়ালা বানাও, আমলওয়ালা বানাও। এই মানুষগুলোর মধ্যে হালালের ব্যবস্থা করে দাও, হারাম থেকে আলাদা করে দাও। আমি মিথ্যা বলতেছি? তাহলে সবাই সমস্বরে সুন্দর করে আওয়াজ দিব, আল্লাহ পাকের কালিমাত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ বের হবে আশা করছি আমি। সবাই সুন্দর করে সমস্বরে আলহামদুলিল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا
الآن كما كان ولم يلقى زوالات জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জমিনের উপরে যত মানুষ বসবাস করে, দিনরাত অতিক্রম করে, কৃষি কাজ করে, দোকানদারির ব্যবসায়ী করে, চাকরি করে, গাড়ি চালায়, ট্রলার চালায়, যে যেভাবে পারে সে উপার্জনের রাস্তা নিয়ে আগায়। বলে এই জমিনের উপরে সমস্ত মানুষগুলো আমার আল্লাহকে পাওয়ার জন্য পথ আগায় না, আমার আল্লাহকে পাওয়ার জন্য চলে না। কিছু মানুষ আছে এমন যে মানুষগুলো চেষ্টা করে নিজের কাজের মধ্যে, নিজের শত ব্যস্ততার মধ্যে মালিককে স্মরণ করার, ঠিক কিনা? যদি এমন শ্রেণীর মানুষ না থাকতো এই জমিনের উপরে, এই জমিনের ওই যে সূর্য তুমি আমি দেখতে পাই, সূর্য তার জায়গা থেকে উদিত হইতো না। এই জমিনে যদি সঠিক আল্লাহওয়ালা ঈমানওয়ালা মানুষ না থাকতো, চন্দ্র তার চন্দ্রের জায়গা ঠিক রেখে উদয় হইতো না। বলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার কেউ আছে 5 ওয়াক্ত নামাজের খবর রাখে না। কেউ আছে সপ্তাহে জুমার নামাজের জন্য মসজিদে হাজিরা দেয়, আবার কেউ আছে সপ্তাহের 6টা দিন মসজিদে হাজির হয়, হয় কি হয় না? কেউ আছে বৎসরে ঈদের নামাজের সময় নতুন জামা জায়নামাজ নিয়ে সামনের কাতারের জায়গা দখল করে নেয়। আবার কেউ আছে রমজান মাস শুধু নয়, 11টা মাস শুধু নয়, গোলামের কানে যখন আজানের আওয়াজ যায়, গোলাম যে অবস্থায় থাকে ওই অবস্থার মধ্য দিয়ে নামাজের জামাতে শরীক হয়ে যায়, ঠিক কিনা? রাস্তা দুইটা, কোন রাস্তা নিয়ে আগাবা তোমার ব্যক্তিগত স্বাধীনতা। কারণ ইমাম সাহেব জুমার দিন বয়ান দেয়, বছরে অসংখ্য অগণিত জায়গায় কোরআনের মাহফিল হয়। আজকে এমন অবস্থা হইল, বক্তা যেই বয়ান করবেন, এই বয়ানের আয়াত শুনে, তেলাওয়াত শুনে শ্রোতা, এতটা অভিজ্ঞতা সম্পন্ন শ্রোতা বুঝতে পারে বক্তা কি বিষয় নিয়ে কথা বলবেন, আছে না নাই? স্বাধীনতা তোমাকে আমার আল্লাহ দিলেন, তুমি সত্য বুঝো, তুমি মিথ্যা বুঝো। সত্য বুঝে কেউ সত্যের মাপকাঠি নিয়ে আগায়, কেউ সত্য বুঝেও না বোঝার ভান করে মিথ্যা রাস্তা নিয়ে আগায়। জায়গা এজন্য আমার আল্লাহ দুইটা বানাইলেন, ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। তুমি যেই দিকে যাবা, যেই কথা বলবা, যেই দল করবা, যেই রাস্তা নিয়ে উপার্জন করবা, বান্দা তোমার সামনে আমি আল্লাহ মাপকাঠি দিয়া দিলাম। মাপকাঠিটা হলো, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। তুমি কি কাজ করলে জান্নাতের রাস্তা নিয়ে তুমি জান্নাতে ঢুকতে পারবা, সেই কাজগুলো তুমি ভালো করে তোমার নিজের থেকে বুঝে নাও। তুমি কি কাজ করলে জাহান্নামে ঢুকবা, এই কাজগুলো তোমার জানা লাগবে না, বোঝা লাগবে না, দেদার সে মন চায় জিন্দেগি চালাও। মসজিদ থেকে আজানের আওয়াজ যাবে, কিছু মানুষ মসজিদে ঢুকবে, কিছু মানুষ চায়ের দোকানে টিভির সামনে হা করে তাকায়া থাকবে। মসজিদের মাইকে আজান হবে, কিছু মানুষ চিন্তা করবে আমার মালিক ডাক দিল। দুনিয়ার সমস্ত কাজের ব্যস্ততা বন্ধ করে দিতে হবে, দুনিয়ার সমস্ত দোকানদারি বন্ধ করা দরকার, দুনিয়ার গাড়ি চালানো বন্ধ করা দরকার। বলে মালিক আমাকে ডাক দিল তার হুকুমটা পালনের জন্য, ঠিক কিনা? আজান শুনবে, কিছু মানুষ নামাজে আসবে, কিছু মানুষ কাজের দিকে রওনা হবে, কিছু মানুষ আজান শুনে মসজিদে জামাতে শরীক হবে, কিছু মানুষ দোকানে আর বসবে না, ঘরের দিকে রওনা হবে। বলে কেন ঘরের দিকে রওনা হবে?
বলে দোকানে বসে থাকলে ইমাম সাহেবের সামনে পড়তে হবে, ইমাম সাহেব নামাজের দিকে ডাক দিবে। বলে বড় লজ্জা, নামাজ তো পড়তে মন চাই না, আজকে না কালকে পড়বো। ইমাম সাহেবকে খালি ওয়াদা দিয়ে দিয়ে আমি আসছি, এখন আর ওয়াদা দিতে আমি পারি না, লজ্জায় মাথা অবনত। বলে ঘরের রাস্তা নিয়ে ঘরের দিকে রওনা ছাড়া উপায় নাই। এমন লোক আছে আপনাদের এলাকায়? আছে? মসজিদে আসার পরে শুনলাম নামাজের আজান হয়, ইমাম সাহেব ফজরের নামাজে 7-5 লোক নিয়ে নামাজে দাঁড়ায়। জোহর আসর স্বল্প কিছু মুসল্লি 5-4-7 মাগরিবে 1 কাতার 1.5 কাতার হয়। সত্য আমি জানি না, আপনারা ভালো জানেন। কথা কি মিথ্যা বললাম না সত্যি বললাম? আওয়াজ দেয়, অনেক আওয়াজ দেয় না? আসুন কোরআনের মধ্য দিয়ে 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি ঈমান আপনার অন্তরে থাকে অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝবেন। রাহমাতুল্লিল আলামিনের জীবনে থেকে ছোট্ট এক টুকরা হাদিস আমি উপস্থাপন করেছি। আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ পাব। এজন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সবাইকে কবুল করে নিন। একটু আসতে বলেন আমিন। যে আয়াতে কারিমা আমি খুতবায় তেলাওয়াত করেছি, আমার অভ্যাস হলো আমি এই আয়াতটা আমি চেষ্টা করি আমার অবস্থান থেকে একটু সুন্দর করে তেলাওয়াত করে শোনানোর। কোরআনের ভাষায় আমাদের শোনা উচিত, কোরআনের ভাষায় আমাদের বোঝা উচিত, ঠিক কিনা ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أولادكم عن ذكر الله. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. ومن يفعل
عن ذلك فأولئك هم الخاسرون ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله العلي العظيم তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কাদের কাছে এই ভালো লাগাটা জন্ম নেয় জানেন? এই ভালো লাগাটা কাদের অন্তরে আসে বলেন তো? যারা ঈমানদার। কারা? যারা ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিনদের সামনে যখন আসমানি কিতাবের তেলাওয়াত করা হয় তখন ঈমানদাররা তাদের অন্তরের প্রশান্তি খুঁজে পায়, ঠিক কিনা? তখন ঈমানদাররা তাদের অন্তরের সুখ খুঁজে পায়, তৃপ্তি, যেই তৃপ্তির শুরু আছে শেষ নাই, যেই পড়ার শুরু আছে শেষ নাই, যেই সুর এক একটা কারীর এক একটা সুর, এক একজন আলেমের এক একটা কণ্ঠ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলুন। যেই কারি সাহেবের কণ্ঠে তেলাওয়াত হয়, তেলাওয়াত শুনে আমরা অস্থির হয়ে যাই। এই তেলাওয়াত যখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ময়দানে করবেন তখন চিন্তা করেন জান্নাতি মানুষগুলো তখন কি তৃপ্তি লাভ করবে। তাফসীর এসেছে হাজার হাজার বছর চলে যাবে, মানুষের কোনো দিক বিদিক থাকবে না, এই কোরআন শোনার মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা তো গুনাহগার, কোরআন পড়তে পারি না, বুঝতে পারি না। তুমি আমাদের সবাইকে ওই জান্নাতি ময়দানে আমাদের কোনো এক কানায় কোনায় বসার তৌফিক দিয়ে দিও। জবান করি বলে আমিন। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে নিয়াত করে বসেছি কথা শেষ করব, যেই সময়টুকু আল্লাহ আমাকে দান করবেন এই সময়টুকু আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিতে চাই। আপনারা কি আমার আলোচনা শেষ অবধি পর্যন্ত একটু ধৈর্য সহকারে বসবেন? আপনারা এই কোরআনের আলোচনা প্রতিদিন পাবেন না। আপনি আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাচ্ছে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত চলে যাচ্ছে। আপনি কোন কাজে সময়টা ব্যয় করছেন, কোন পরিবেশে দুনিয়ার সময় আপনি শেষ করে দিচ্ছেন। আপনি একসময় আফসোস করবেন এখন না করলেও। অতএব ওই আফসোসটা আমাদের যাতে না আসে, এজন্য আমরা যে জায়গায় বসে আছি এই জায়গাটা কিসের জায়গা? বাগান। কথা বলেন, জান্নাতি বাগান, বেহেশতের বাগান, কোনো সন্দেহ নাই। এই ময়দানে আমরা বসেছি, এজন্য আমরা খুশি, ঠিক কিনা? অর্থাৎ ধৈর্যের পরিচয় দিতে হবে। আমার আলোচনা অল্প সময় আলোচনা করব, এই যতটুকু সময় কথা বলবো আপনারা সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, জিনা ব্যভিচার যেখানে। আল্লাহ আমাদের কবুল করুন। চেষ্টা করি ভাই একটু শেষ পর্যন্ত সময়টা দেওয়ার। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আলোচনা ব্যাঘাত ঘটবে, ব্রেক করতে হবে যখন দেখব দুই একজন তিনজন মানুষ ছোটাছুটি করতেছে। এজন্য ধৈর্যের পরিচয় দেবেন। অল্প সময় কথা বলবো, প্রতিদিন কথা বলতে হবে। গতকালকে প্রোগ্রাম ছিল খুলনায়, আগামী দিনও আছে, তো এই জন্য দৌড়ের উপরে আছি আমরা। তো আমরাও বেশি ক্লান্ত, অসুস্থ, আপনাদের বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে না, অল্প সময় কথা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম
ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আলোচনা বুঝতেছেন আপনারা? বক্স এটা আর একটু ফিরিয়ে দিতে বলেন আমার দিকে হালকা একটু ফিরিয়ে দিতে বলেন। আর আওয়াজটা আর একটু ক্লিয়ার করেন ভাই, হালকা একটু ক্লিয়ার করতে হবে, আর একটু ভাষা আওয়াজটা আর একটু কমাই দেন হালকা। আল্লাহ তাআলা বলছেন, এই জমিনের উপরে যত মানুষ বসবাস করে, এই মানুষদের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে, অনেক পেশাজীবীর মানুষ আছে, অনেক কর্মের মানুষ আছে। আছে না নাই? আছে না? আছে। আপনাদের মাঝেই তো অনেক মানুষ আছে। যদি এক একজনাকে দাঁড় করাই, বলবেন হুজুর আমি দোকানদারি করি, আর একজন বলবেন হুজুর আমি কৃষি কাজ করি, আর একজনে বলবেন হুজুর আমি চাকরি করি, আর একজনে বলবেন হুজুর আমি দিন মজুরি পরিশ্রমী, রিক্সা চালাই, ভ্যান চালাই, অটো চালাই। এর ভিতরেই তো আমরা সবাই, ঠিক কি না? কথা বলে না? সবাই তো আমরা এর ভিতরে আছি। তা আল্লাহ তাআলা বলছেন, সমস্ত মানুষদের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করলেন, শব্দটা হলো কোরআনের ভাষায় আমানু। যারা ঈমানওয়ালা, যারা কি ওয়ালা, জবান খুলেন, ঈমানওয়ালা, যারা আমল করার রাস্তা নিয়ে আগায়। বলে আমল করতে চায় কারা? যারা আল্লাহকে বিশ্বাস করলো, রসুল বিশ্বাস করলো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করলো, কবর হাসর মিজান ফলসিরাত বিশ্বাস করে নিল, তারাই হলো কোরআনের ভাষায় ঈমানদার। বুঝছেন আপনারা? ঈমানদার যারা, আল্লাহ তাদেরকে এই আয়াতের মধ্যে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই জমিনের উপরে যত মানুষ বসবাস করার ব্যবস্থা করে দিলাম, জমিনকে বিছানা বানায় দিলাম, আসমানকে ছাদ বানায় দিলাম, আসমান আর জমিনের মাঝে যত মানুষ বসবাস করে, ঘোরাফেরা করে, আমি আল্লাহ সবাইকে আমার কাজে লাগে না, আমি আল্লাহ সবাইকে ভালোবাসি না, আমি আল্লাহ সবাইকে পছন্দ করি না। আমি আল্লাহ যাদের পছন্দ করি তাদের পরিচয় হলো ঈমানওয়ালা যারা, তাদেরকে আমি আল্লাহ বড্ড পছন্দ করে নিলাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ঈমানওয়ালা যে, আমি আল্লাহ তাকে বড্ড মহব্বত করি, তাকে বড্ড ভালোবাসি। বলে ঈমানদার যখন বিপদে পড়ে, ঈমানদার কোনো নেতার কাছে যায় না, কোনো ক্ষমতাওয়ালার কাছে যায় না। ঈমানদার যখন বিপদে পড়ে, তখন ঈমানদার নির্জন জায়গা খুঁজে নেয়। এই নির্জন জায়গা হতে পারে তার ঘরের মধ্যে কোনো এক কোনায় কানায় জায়গা, এই নির্জন জায়গা হতে পারে মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ে জামাত শেষ করে মুসল্লি সবাই চলে গেল, ইমাম সাহেব ঘর থেকে বের হয়ে গেল, মসজিদটা কখন নির্জন হবে, নিবৃত্তি হবে, ওই সময়টা একজন ঈমানদার খুঁজে বেড়ায়। আর ওই যখন নির্জন জায়গায় ঈমানদার বসে যায়, তখন ডানে তাকায় দেখে দুনিয়ার মানুষ যখন নাই, সামনে তাকায় পিছনে তাকায়, যখন কাউকে দেখতে পায় না, এমন সময় ঈমানদার 2 রাকাত নামাজের জন্য নিয়াত করে দেয়। এই নামাজে শুরু করে তার জবানের আওয়াজ নিচু করে, এই জবান আওয়াজ নিচু করে দেয়। এই নামাজটা শুরু করে গোলাম মাথা নিচু করে, এই নামাজটা শুরু করে গোলাম আল্লাহর সামনে দাঁড়াইলো। চিন্তা করে আমার আল্লাহ সব কিছুর মালিক, আমার আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, করার মালিক, হওয়ার মালিক। অতএব দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যেই বিপদে পড়লাম বিপদ থেকে উদ্ধার করার। ঈমানদার যিনি নির্জন জায়গা খোঁজার পর, ঈমানদার ওই নির্জন জায়গায় আল্লাহর সঙ্গে মোলাকাত করার জন্য দাঁড়ায় যায়। বলে ঈমানদার দাঁড়ানোর পর
আলহামদু সূরা শেষ করে সূরা মিলাই নামাজ শেষ করে দেয়। ইমানদার নামাজ শেষ করার পর দুনিয়ার কোনো মানুষ যখন দেখতে পায় না তাকে, সেও দেখতে পায় না কাউকে, এমন সময় ওই আসমানওয়ালার কাছে দুটি হাত বাড়ায়া দেয়, ও আল্লাহ, বড় নাফরমানি করলাম তোমার সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে, বড় নাফরমানি করলাম আল্লাহ, হালালের উপার্জন বন্ধ করে হারামের রাস্তা নিয়ে দৌড়াইলাম আল্লাহ, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারলাম না, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে পারলাম না। গুনাহগার ইমানদার আল্লাহর কাছে হাত বাড়ায়া দেয়, আল্লাহ আল্লাহ বলে ডাকে। এক সময় মনের অজান্তে দুই চোখের দুই কোণা থেকে দুই ফোঁটা পানি জমিনে গড়ায়া যায়, যায় কি যায় না। এমন ইমানওয়ালা এই জমিনে অভাব নাই। হয়তো তোমার ইমানে ভেজাল, এই জন্যই তুমি এই নামাজ পড়তে পারো না, এই জন্যই তুমি এই মোনাজাতে দুই ফোঁটা পানি ফেলতে পারো না। কিন্তু জমিনে এমন ইমানদার আছে যেই ইমানদারকে আল্লাহ ভালোবেসে জায়গা দিয়েছেন তার নিকটে। কোরআনের ভাষা আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই সমস্ত ইমানদারদের ডাক দিলাম, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এমন ঈমানওয়ালাদেরকে আমার আল্লাহ কি করেছেন? ভালোবেসেছেন। কথা বলেন, কি করেছেন? ভালোবেসেছেন। এ দুনিয়ায় শিক্ষক যেই ছাত্রকে ভালোবাসে, ওই ছাত্রকে বেশি তার কাছে ডাকে, বেশি তার কাছে নেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? আর যেই শিক্ষক ছাত্রকে বেশি ভালোবাসেন, ওই শিক্ষক ওই ছাত্রকে বেশি কাছে ডাকে না। আমার আল্লাহ এই জমিনে সবাইকে পছন্দ করে না। বলে ইমানদার যারা ইমানদার তারা আল্লাহ ইমানদারদের বড্ড ভালোবাসে। এই জন্য কোরআনের ভাষায় তাদেরকে ডাক দিলেন কোন জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ইমানদারদের ভালোবেসে বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে কবরে আসবা না। আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে আমার আল্লাহ ইমানদারদের ডাক দিলেন। ও ইমানদারের দল, দীর্ঘ 11টি মাস পরে আমি একটা মাস তোমাদের বোনাস হিসাবে দিই। এই বোনাসের মাসটা কাজে লাগাবা, এই বোনাসের মাসটা অবহেলায় হেলায় হেলায় কাটায় দিও না। কারণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, রহমাতুল লিল আলামিন বললেন কবরের জায়গাটা তার জন্য ভালো হবে না, কবরের জায়গাটা তার জন্য জাহান্নামের টুকরো হয়ে যাবে। নবী আমার জানাত ও সাহাবীর দল, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত শুরু, আখিরাতের জমি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই আখিরাতের ময়দান যদি কেউ সাজাইতে চায় তাহলে সে যেন এই দুনিয়ার জমিনে থেকে আল্লাহর হুকুম পালন করে নেয়। যদি কেউ আখিরাতের ময়দান সাজাইতে চায় সে যেন এই জমিনে থেকে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করে নেয়। যে আখিরাতের ময়দানে শান্তি পাইতে চায়, ও সাহাবীর দল, সে যেন নামাজকে হেলায় ঢালায় কাটাইয়া দেয় না, সে যেন রোজাগুলোকে হেলায় তুলায় ছেড়ে দেয় না, সে যেন নামাজটা সঠিক সময় আদায় করে নেয়, সে যেন রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করে নেয়। আল্লাহ রব্বুল আলামিন এজন্যই বারবার ইমানদারদের ডাক দিলেন।
ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নিল তারা যেন আমি আল্লাহকে ভয় করে। কি করে? কথা বলে না, কি করে? তারা যেন আমি আল্লাহকে ভয় করে। বলে কেমন ভয়? এমন ভয় করতে হবে যেই ভয় দ্বারা তোমার চরিত্র থেকে এক ওয়াক্ত নামাজ ছুটবে না। এমন ভয় করবা যেই ভয়ের মধ্য দিয়ে একটা রোজা তোমার কাছ থেকে ছুটবে না। এমন ভয় করবা যেই ভয়ের মধ্য দিয়ে আমার আল্লাহ বিপদে পড়েছো সাহায্য করবে, অভাবে পড়েছো সাহায্য করবে। দুনিয়ায় সমস্ত সাহায্যের দরওয়াজা যেখানে বন্ধ, নির্জন নিবৃত্তে আমার আল্লাহর কাছে দোকানাঘাত বাড়াইয়া চোখের পানি যদি তুমি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ। আল্লাহ বলেন, যদি কোনো গুনাহগার গুনাহের পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, আমি আল্লাহর কদমে সেজদা দেওয়ার পর আমি আল্লাহর কাছে দোকানাঘাত বাড়াইয়া দেয়, আর গোলাম যদি জবান খুলে বলে আল্লাহ জিন্দেগি ভর নাফরমানি করলাম, আমলনামায় সুদের গুনাহ, হারামের গুনাহ, প্রতিবেশীর হক নষ্ট করার গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ, বাবার কলিজায় আঘাত দেওয়ার অন্যায়, মার কলিজায় ব্যথা দেওয়ার গুনাহ। আল্লাহ, কখন জানি আজরাইল আমাকে ডাক দিয়ে দুনিয়ার থেকে বাসিন্দা বানায়া দেবে কবরের, জানি না। আল্লাহ, কত সুস্থ সবল মানুষ দেখি রাস্তা দিয়ে পথ চলতেছে, হঠাৎ স্ট্রোক করে জায়গায় পড়ে মারা যায়। কত মানুষ দেখলাম এই গতকালকে রাজধানীর বেইলি মোড়ে একটা রেস্টুরেন্টে, কয় তালা, 5 তালা না 10 তালা রেস্টুরেন্টে আগুন লেগে ধাউ ধাউ করে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আগুনে পুরো অঙ্গার হয়ে। এই গত 2-3 বছর আগে জালকাঠির সুগন্ধা নদীর যেই দৃশ্য আপনারা দেখলেন, অভিযান 10 নামে লঞ্চটিতে কত মানুষ আগুনে পুড়ে হাউমাউ করে দুনিয়া থেকে বিদায় নিল। এরকম ভাবে দুনিয়া থেকে কে কখন বিদায় নিব জানি না। এজন্য অন্তরটা নরম বানায়া দাও। আমার আল্লাহ নরমওয়ালা অন্তরকে বড্ড ভালোবাসে, অহংকারী অন্তরকে আমার আল্লাহ পছন্দ করেন না। এজন্য আমার আল্লাহ বলেন, আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা, ইমানদার যে হইলা আমি আল্লাহ ইমানদারদের বড় ভালোবাসি। বলে যেই শিক্ষক ছাত্রকে ভালোবাসে, ওই ছাত্রকে বারবার পরামর্শ দেয়, ও আমার প্রিয় ছাত্র, পরীক্ষা তো আর বেশি দিন বাকি নাই, আগামী মাসের 29 তারিখ পরীক্ষা, বলে আর 15 দিন বাকি। আমি এই প্রশ্নটা দাগাইয়া দিলাম, এই প্রশ্নটা বেশি বেশি পড়ার চেষ্টা করবা, তাহলে ওই পরীক্ষার সময় তোমার পরীক্ষাটা ভালো হবে। যেই ছাত্রকে শিক্ষক ভালোবাসে, ওই ছাত্রকে এমন পরামর্শ দেয় কি দেয় না? দেয় না? দেয়। আমার আল্লাহ এরকম ভাবে বলেন, ইমানদারদের আমি বড় ভালোবাসি, এজন্য আমি বারবার তাদের সামনের পরীক্ষায় যাতে পাশ করতে পারে, এজন্য আমি আল্লাহ তাদেরকে বারবার সংকেত দিলাম। কোন জায়গায় বললাম আমানুদখুলু ফিস-সিলমি কাফা, ইমানদার যারা হইলা ইসলাম ধর্ম পরিপূর্ণ মেনে নাও। বলে আমি আল্লাহর একটা পরামর্শ আমার প্রিয় বান্দাদের জন্য। আবার আমি আল্লাহ কোন জায়গায় এরকম ভাবে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এত সুন্দর করে আমার আল্লাহ তোমাকে ডাকে, এই ডাকে যদি তুমি সাড়া না দাও,
জিন্দেগি ধ্বংস হয়ে গেছে, বুঝতে হবে কপাল খারাপ হয়ে গেছে। এই খারাপ কপাল, পুরা কপাল নিয়ে যদি কবরে যাও, কবরের জায়গা তোমার আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। ওই জাহান্নামের জায়গা শান্তির বিছানা বিছাবেন আমার আল্লাহ। এজন্যই কোরআনের কথা শুনতে হবে, বুঝতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আয় আল্লাহ, তুমি আমাদের কোরআনের কথা অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। অন্তরে তাকিবে যার নম্রতা সদা, অমনি প্রভুর রহমত আসিবে তার ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, অমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি ভরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি ভরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এই ময়দানে যারা হাজির হইলেন, কোরআনের ভাষায় সবাই কি ইমানদার কিনা আমি একটু প্রশ্ন করলাম, আওয়াজ দেন। সবাই ইমানদার? আওয়াজ দিতে তো ভয় নাই, আছে? আমি তো আপনার মতন একজন সাধারণ গুনাহগার মানুষ, আপনিও গুনাহ নিয়ে দৌড়ান, আমিও গুনাহ নিয়ে দৌড়াই। আমি তো একদম নিষ্পাপ না ভাই। অতএব আমি যদি ইমানদারের আওয়াজ দিতে পারি, আপনার দিতে ভয় কিসের? বরঞ্চ আপনি চিন্তিত, নামাজ ছেড়ে আল্লাহকে বেজার করছি, রোজা ছেড়ে আল্লাহকে বেজার করছি, কোরআন পড়তে পারি নাই আল্লাহকে বেজার করে দিছি। ঠিক আছে, আপনার অন্তরে যদি এমন চিন্তা জাগ্রত হয়, তাহলে এটা আপনার জন্য কপাল ভালো যে আপনাকে আল্লাহ এতটুকু চিন্তা করার তৌফিক দিয়েছে, গোলাম নিজের ভুল বুঝতে পারছে, ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহ পাকের কাছে তওবার একটা দরওয়াজা আমাদের জন্য খোলা আছে না নাই? আছে না? এই দরওয়াজা নিয়ে যদি আমরা আগাইতে পারি, অবশ্যই আল্লাহ আমাকে প্রিয় করে নেবেন, ঠিক কিনা? এবার বলুন, আমরা সবাই ইমানদার কিনা? আমরা সবাই ইমানদার? কারা কারা ইমানদার একটু হাতগুলো জাগান তো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের ইমানকে পরিপূর্ণ করে দাও, আমিন। মাইকের আওয়াজ, বক্সের আওয়াজ বুঝতেছেন তো আপনারা? সমস্যা হচ্ছে না তো? যাক, আলহামদুলিল্লাহ। একটু ঘের ঘের করেন যে সাউন্ড বক্সটা হালকা একটু ক্লিয়ার করেন, একটু হালকা ক্লিয়ার করে দেন, যেহেতু শ্রোতারা বুঝতেছে না। যখন একটা হাম বা নাত, একটা আয়াত বলবো, তখন আপনারা একটু সাউন্ডটা মিষ্টি করবেন বা একটু ইকো দিয়েন, এর থেকে একটু কমায় দেন স্বাভাবিক কথা বলার সময়, আওয়াজটা যাতে আর একটু ক্লিয়ার হয়। যাই হোক, এবার খেয়াল করুন, আমরা যেহেতু সবাই ইমানদার দাবি করছি, তাহলে আমাদের জন্য এই কোরআনের বাকি কথাগুলো, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখি কি বলছেন, একটু চেষ্টা করি আমরা শোনার, বলার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বললেন, তুমি ইমানদার হইতে যদি চাও, তাহলে তোমাকে আমি আল্লাহ দুইটা জিনিস দিয়ে দিলাম। কয়টা জিনিস? এই জবান খুলে সমস্যার আওয়াজ দেন, কয়টা জিনিস? দুইটা জিনিস আমার আল্লাহ আমাদেরকে দান করলেন। বলে এক নম্বর জিনিস হলো লা তুলহিকুম, তোমার এক নম্বর জিনিস হলো সন্তান, দুই নম্বর জিনিস হলো আমওয়ালুকুম, দুই নম্বর জিনিস হলো সম্পদ। বলে আল্লাহ বললেন, আরো স্পষ্ট করে যদি জানতে চান,
আল্লাহ সুন্দর করে জানায়া দেয়, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই জমিনের প্রত্যেকটা মানুষ যার সন্তান নাই সে চিন্তা করে আমার কেন সন্তান হয় না, এত চেষ্টা করলাম, এত চেষ্টা চালাইলাম, কেন সন্তান আমার আল্লাহ আমাকে দেয় না। এমন মানুষ আছে না নাই? এমন মানুষ এই জমিনে আছে, খুঁজলে পাওয়া যায়। আবার এই ময়দানে এমনও মানুষ আছে যেই মানুষটা চিন্তা করে আমার সন্তান নিয়ে কোথায় যাব, কি করব, কারণ বাবার জীবনে কষ্টে শেষ হয়ে গেল, আমার জীবন কষ্টে শেষ হতে যাচ্ছে, আমার সন্তান কষ্ট করবে এটা তো কোনো বাবা মা চায় না। আপনারা কেউ চান? বাবা যারা আছেন এই ময়দানে, আপনি কি চান আপনার সন্তান আপনার মতন কষ্টে থাকুক? আপনি কষ্ট করবেন, রোদে পুড়বেন, বৃষ্টিতে ভিজবেন, চাকরি করবেন, খেয়ে না খেয়ে উপার্জন করবেন, কিন্তু আপনার সন্তান এই কষ্ট করুক এটা কিন্তু কোনো বাবা চায় না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত বাবার, সমস্ত মা একটি চাওয়া, একটি দোয়া, একটি চেষ্টা, আমাদের অবর্তমানের সন্তান যেন কখনো কারো কাছে অভাবের দ্বার প্রান্তে হাত না পাতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবর্তমানে কবরে চলে যাব আমার সন্তান যেন জায়গা জমির জন্য কারো কাছে হাত পাততে না হয়, পিডাপিডি বাজাবাজি রাগারাগি কোনো কিছু না হয়। প্রত্যেকটা বাবা মার এই চিন্তা থাকে, থাকে কিনা? থাকে। আল্লাহ তাআলা এটা জানেন, বুঝেন, এজন্য আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, আমি আল্লাহ যার সন্তান নাই তাকে আমি আল্লাহ সন্তান দিলাম। একটু সুবহানাল্লাহ বলেন। যার সন্তান নাই আমি আল্লাহ থেকে সন্তানের মালিকানা বানায়া দিলাম। এই সন্তান যখন দুনিয়ায় জন্ম নেয়, মা কষ্টে জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়, বাবা বাহিরে থাকে, বাবা বুঝে না কষ্টের যন্ত্রণা কেমন হয়। বাবা সারাদিন রিস্কা চালায়, ভ্যান চালায়, দোকানদারি করে, ওই হালালের পথে উপার্জন 2 টাকা 5 টাকা যা জমায়, ওই টাকা দিয়ে ওই স্ত্রীর ভরণ পোষণ দেয়। বলে কেন দেয়? আল্লাহ বাবা মা অন্ধকার করে, আজকে সন্তান 1000 লক্ষ টাকা কামাই করে, তবু আজকে অন্তরে সন্তানের ব্যথা। আজকে এই সুখের সময় মা নাই, এই সুখের সময় বাবা নাই। আজকে যদি বাবা থাকতো, বাবার শরীরটাকে সুন্দর পোশাক দিয়ে সাজাইয়া দিতাম। আজকে যদি মা ঘরে থাকতো, বাজারে বড় একটা মাছ, বড় একটা ভালো জিনিস আমি মায়ের সামনে এনে হাজির করতাম, ঠিক কিনা? এমন আফসোস করা সন্তান এই জমিন আছে না নাই? অনেক সন্তান আছে মানুষের সামনে চোখে পানি আমি না, লজ্জা লাগবে। অনেক সন্তান আছে মুখ ফুটে বলতে পারে না মাকে কত ভালোবাসে, বাবাকে কত ভালোবাসে। এজন্য আমার আল্লাহ বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম, ও ইমানদারের দল, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দিলাম। 1 নম্বর জিনিস হলো সন্তান, আর 1 নম্বর জিনিস হলো সম্পদ। যে সন্তানের মালিক সে আফসোস করায় আল্লাহ আমার 2টা 3টা সন্তান তুমি দিলা, কিন্তু এই 2টা 3টা সন্তানের জমির জন্য, ঘর নির্মাণের জন্য একটা জমিন দরকার ছিল। এই জমিনটা আমি কবে ব্যবস্থা করব, ঠিক কিনা? এই সন্তান 3টা সন্তানের জন্য 3টা ভিটা তৈরি করতে করতে অনেক বাবা কবরে যায়, অনেক বাবা মা দুনিয়া থেকে বিদায় নেয়। 3জন সন্তান, 2জন সন্তানের জন্য ঘর নির্মাণ করে গেল, আর 1জন সন্তানের জন্য একটা সুন্দর জায়গা তৈরি করবে। এমন সময় অনেক বাবা কবরে চলে যায়, আফসোস করে ও সন্তান তোর জন্য কিছু করতে পারলাম না, তুই কোনো কষ্ট নিস না। এমন বাবা এমন মা এই গরিবের মহল্লায় আসে না না? এর জন্য আল্লাহকে স্মরণ করে নাও। ওই আল্লাহ বললেন যার সন্তান নাই আমি আল্লাহ তাকে সন্তানের মালিকানা বানায়া দিলাম, যার সম্পদ নাই আমি আল্লাহ তাকে সম্পদের মালিকানা বানায়া দিলাম। যেই সন্তান পাইল, যে সম্পদ পাইল, 2টা জিনিস পাওয়ার পর আমার আল্লাহ বলেন
আমার আল্লাহ তোমার বললেন, সন্তান পেয়েছো, সম্পদ পেয়েছো, সর্বশেষ একটা শব্দ ব্যবহার করলাম, এই সন্তান পেয়ে, সম্পদ পেয়ে আমি আল্লাহকে যেন ভুলে না যাও। কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা এই কথা বলার পরে আরো একটা শব্দ ব্যবহার করলেন, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইক, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইক, আমার আল্লাহ অতঃপর শেষের আয়াতে জানায়া দেয়, যে সন্তান পেয়ে আজকে নামাজ থেকে আলাদা হয়ে গেলা, যে সন্তানের ভবিষ্যৎ গড়ার পিছনে নিজে আজকে হারামের পথে উপার্জন শুরু করলা, যে সম্পদ জমা করার জন্য আজকে আল্লাহর ঘর থেকে নিজেকে আলাদা করে নিলা, যে সন্তান পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম, যে সম্পদ জমা করতে করতে আজকে সম্পদের যাকাতের হক আদায় করো না, যে সন্তানের সম্পদ পেয়ে আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে তুমি সরে গেলা, আমি আল্লাহর নামাজ থেকে, আমি আল্লাহর রোজা থেকে, আমি আল্লাহর পর্দা থেকে, আমি আল্লাহর হজ থেকে, আমি আল্লাহর সমস্ত কার্যাবলী থেকে আজকে সন্তান তোমার ব্যারিস্টার জজ হয়েছে, এই সংবাদ তুমি এলাকাবাসীর কাছে দাও, আমার সন্তান বড় শিক্ষিত, বলে আমার কোনো ভয় নাই, ভীতি নাই, আজকে সন্তান কামাই করে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে খাবো, এমন বাবা এই জমিনে আছে না? না, এ সন্তানের বড়াই করে, অথচ আমার আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাকে, শুকরিয়ার আওয়াজ দেয় না। যে আল্লাহ সন্তান দিল, দুনিয়ার শিক্ষিত বানানোর সুযোগ দিল, ওই আল্লাহকে ভুলে যায়। যে সম্পদওয়ালা এক সময় কোনো টাকা ছিল না, জমি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না, আজকে দুনিয়ায় টাকা জমাইতে জমাইতে কামাই করতে করতে সম্পদের পাহাড় বানায়া ফেললো, পাহাড় বানায়া ফেললো, বলে 10 তলা বিল্ডিং এর মালিকানা পেয়ে আজকে আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করে, বলে মসজিদ থেকে আজানের আওয়াজ যায়, ওই 5 তলা বিল্ডিং এর ছাদে ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলে চায়ে টান মারে, আর একটা হাত দিয়ে 2 আঙ্গুল ধরে টানে, আর দোয়া সারে, আছে না নাই? এ সম্পদওয়ালা হওয়ার পর যে আন যিকরিল্লাহ আল্লাহকে ভুলে যাবে, যে সন্তানের মালিকানা হওয়ার পর ওই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারবে না, দুনিয়ার শিক্ষা দিয়ে বড় করবে। আমার আল্লাহ বলেন, সাবধান সাবধান, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, যেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। সত্য বলতে কি কোনো লজ্জা আছে? ঘরের মালিক কি আপনি না আল্লাহ? জমিনের মালিক আপনি না আল্লাহ? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। আওয়াজ দেয় না এরপরে? সবাই একটু সুন্দর করে বলেন না, সত্য কথা সত্যর মতন আওয়াজ দিবেন, কোরআনের কথা কোরআনের কথার মতন আওয়াজ দিবেন, কারণ কোরআনের কথা আল্লাহ কি চুপি চুপি বলেছেন?
পরিষ্কার করেছেন না অপরিষ্কার করে বলেছেন? জালিকাল কিতাব, কেমন কিতাব? এই কিতাবে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। তাহলে আপনার আওয়াজ দিতে ভয় কিসে? আপনার আমার সন্দেহ আছে নাকি কোরআন নিয়ে? আওয়াজ কিন্তু এরপরে দুই একজন আস্তে আস্তে দেয়। একটু সবাই সুন্দর করে সমস্যার আওয়াজ দেন। এই কোরআনের উপরে কি কারো সন্দেহ আছে? যারা সন্দেহ করেছে তাদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন না ছাড় দিয়েছেন? কি করেছেন? আল্লাহ শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? আপনি আমি শেষ হইতে চাই না, আল্লাহর জিম্মায় থাকতে চাই। আল্লাহর জিম্মায় যারা থাকতে চায় তাদেরকেই আল্লাহ কোরআন দিয়েছেন। অর্থাৎ কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ রাখার জবান বন্ধ রাখছেন কে কে? হাত জাগান। হ্যাঁ, বলে হুজুর এটা কেমন কথা? আওয়াজ তো দিলামই না, কিন্তু হাত জাগাইলে তো অবস্থা খারাপ। আর একটা সুযোগ তাদের জন্য, দেখি কোরআনের পক্ষে কারা আছে আর বিপক্ষে কারা আছে। ডানে বামে তাকায় দেখবেন আপনারা, যে মানুষগুলো কোরআনের পক্ষে, বুঝতে হবে তাদের আওয়াজ দিতে কোনো দুর্বলতা, কৃপণতা না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিছুটা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ বলে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, ঠিক না? ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বললেন, সন্তান পেয়ে যারা আমি আল্লাহকে ভুলে গেলা, সম্পদ পেয়ে যারা আমি আল্লাহকে ভুলে গেলা, সাবধান সাবধান, বড় খেসারতের মধ্যে তুমি পড়ে যাবা। বলে এই খেসারতটা কি? এ নামাজ বাদ দিয়ে যারা ব্যবসার পিছনে দৌড়ায়, লক্ষ্য করে দেখো মাস শেষে ডাইনে 5,000 টাকা রাখতে পারে না। কথা বলেন না? এ নামাজ ছেড়ে যারা রিক্সা, ভ্যান, অটোর পিছনে দৌড়ায়, বলে নামাজ পড়লো না, বান্দা গাড়ি চালানোর কাজে ব্যস্ত। বলে কেন? বলে মাস শেষে, সপ্তাহ শেষে হুজুর কিস্তি আপনি কি দিবেননি? বলে সবই বুঝলাম, শুনলাম, কিন্তু আমার আল্লাহ বললেন সম্পদের পিছনে যারা দৌড়াবে আমি আল্লাহর হুকুম থেকে আলাদা হয়ে, আমি আল্লাহকে বেজার করে যারা দুনিয়ায় শান্তি খুঁজবে, কোশ্চিনকালে সম্ভব না। বলে এই শান্তির পিছনে আল্লাহর অনুগ্রহ যদি না থাকে, আল্লাহর হুকুম যদি না থাকে, কোশ্চিন কেন কোনো গোলাম এই দুনিয়ার কামাইয়ের পিছনে, টাকা উপার্জনের পিছনে শান্তি পাবে না। কার কথা? আল্লাহর কথা। এজন্য আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল খাসিরুন। দুনিয়ার মধ্যে যদি খেসারত থেকে বাঁচতে চাও, অভাব থেকে বাঁচতে চাও, ঋণগ্রস্ততা থেকে বাঁচতে চাও, অসুস্থতা থেকে বাঁচতে চাও, দুনিয়ার সমস্ত বিপদ থেকে যদি তুমি আল্লাহর জিম্মায় তো চলতে চাও, তাহলে তোমার এই চরিত্রের মধ্যে ওই আসমানওয়ালার কাজটা ঢুকায়া নাও, ঠিক কিনা? এজন্য ময়দানে যারা হাজির হয়েছেন, আজকে অনেক মানুষ আছেন ফজরও পারেন নাই, জোহরও পারেন নাই, আসর পারেন নাই, মাগরিব পারেন নাই, অথচ কোরআনের মাহফিল শোনার জন্য ময়দানে হাজির। বুঝতে হবে আমার আল্লাহ তোমাকে আর একটা সুযোগ দিয়েছেন, এজন্যই ময়দানে আসার সুযোগ আপনি পেয়েছেন। আমি মুসাফির মানুষ, কথা বলতেছি, এই কথাগুলো তোমার মন মগজে ঢুকানোর সুযোগ আমার আল্লাহ হয়তো দিয়েছেন, এজন্য ধৈর্য সহকারে তোমাকে বসার সুযোগ দিয়েছেন। তাই বুঝতে হবে আমার আল্লাহ তোমাকে বড় ভালোবাসে, আমার আল্লাহ তোমাকে বড় মহব্বত করে। বলে তোমাকে মহব্বত করে বিদায় আজকে তুমি নামাজ ছাড়ো, তারপরে খেয়ে পরে বাসায় কে? আল্লাহ। আজকে তুমি মিথ্যা বলো, হারাম খাও, সুদ খাও, জিনা করো, বেবিচার করো, অন্যায় করো, হাজারি করো, তারপর আমার আল্লাহ তোমাকে ধরেন না। আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ! আমার আল্লাহ বলেন 100 ভাগ মায়ার 1 ভাগ মায়া আমি আল্লাহ দুনিয়াতে দিলাম। বলে 1 ভাগ মায়ার পাওয়ার কেমন জানো? এ সন্তান যদি মৃত্যু মুখে পতিত হয়, মা তার সুস্থ জীবন নিয়ে সন্তানকে মৃত্যু মুখে ঠেলে দেয় না।
দেখতে পাই মুরগি যখন বাস 10টা 15টা বাচ্চা যখন ডিম থেকে ফুটায়া বাইরে বের হয়, ঝড় বৃষ্টি রোদ বৃষ্টি যা কিছু হোক না কেন দাবার শুরু করে দিছে। ওই বুড়া মুরগিটা কোনো নির্দিষ্ট জায়গায় আশ্রয় নিতে পারল না। সর্বশেষ ও যে জায়গায় রইল ওই জায়গায় দাঁড়াইয়া সমস্ত বাচ্চাদেরকে ডাক দেয়, ও বাচ্চারা, ওই আকাশে মেঘ করেছে, বৃষ্টি ঝড়, এই বাহিরে থেকো না, বাহিরে থাকলে তোমরা বাঁচবা না, মরে যাইতে পারো। সমস্ত বাচ্চা মুরগিগুলো দৌড়াইয়া মায়ের ডানার তলে আশ্রয় নেয় কি নেয় না। একটা সময় আমরা দেখতে পাই মা মুরগির পিঠ ভিজে পশমগুলো লেগে যায়, মনে হয় মুরগিটা এরকম ভাবে একটু অল্প ছোট হয়ে গেছে, মারা যাবে। বলে না না, ও মারা যাবে না। বলে ও আর সন্তানের মহব্বতে ও বৃষ্টিতে পুরে রোদে পুরে ওইখানে বসে আছে, সন্তানদেরকে আগলাইয়া রাখলো। এই দুনিয়ায় কম ঘটনা শুনলাম না। মা সন্তানের জন্য জীবন দেয়, কিন্তু সন্তান মায়ের জন্য জীবন দিতে পারে খুব কম। এই যদি হয় 1 ভাগ মায়ার আকর্ষণ, 99 ভাগ মায়া কার হাতে? আরো জোরে বলো, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বললেন, আমি আল্লাহ গুনাহগারকে বড় ভালোবাসি। এই জমিনে অনেক মানুষ আছে সুদের রাস্তা দিয়ে পথ চলে, গরিব মানুষের সাথে খারাপ ভাষা ব্যবহার করে, কত ধিক্কার দেয়, কত অপমান করে, কত লজ্জা দেয়। আর গরিব বেচারাও দায় থেকে কিছু টাকা ঋণ নেয়, বলে সুদ না দিলে টাকা ধার পাওয়া যায় না হুজুর। বলে করব কি, পিঠটা দেয়ালে ঠেকে গেছে, এজন্যই কিছু টাকা আনতে হয়েছে। মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিবাহ দেবে, উঠাইয়া দিতে হবে, 2 লক্ষ টাকার ব্যবস্থা করা লাগবে। আমার জমানো 50,000 টাকার 1.5 লক্ষ টাকা লাগবে হুজুর। কোথায় যাব? কেউ তো বিনা স্বার্থে কিছু দিতে চায় না, করতে চায় না। বলে বাধ্য হয়ে 1.5 লক্ষ টাকা আমার লোন নিতে হয়েছে। কিস্তিওয়ালা মাস শেষে সপ্তাহ শেষে বাড়ি আসে, টাকা সময় মতো না পাইলে কত ধিক্কার জানায়, কত গালি দেয়, কত খারাপ কথা বলে, আসে না নাই? এ দুনিয়ার মালিক কেমন মালিক? এই জমিনে এই ময়দানে কত মানুষ আছে আজকে সারাদিনে কত অন্যায় করেছে। আল্লাহকে বেজার করো, তারপর আমার আল্লাহ জমিনে চলায়। আল্লাহকে বেজার করো, তারপর দুনিয়ায় ওজনে কম দেয়। আল্লাহকে বেজার করো, ভাড়া লেজ্জুর জায়গায় বাড়াইয়া নেয়। আল্লাহকে বেজার করো, মসজিদের ইমাম সাহেব জুমার দিন বয়ান দেয়, ওয়াদা করবা নামাজ পড়বা, তারপরও নামাজ পড়ো না। ওয়াদা করবা হালাল খাওয়া, তারপর হালাল খাও না। ওয়াদা করো ভালো পথে চলবা, তারপরও চলো না। বলে আল্লাহকে নিয়ে কত খেল তামাশার বস্তু আমি বানাইলাম, তুমি বানাইলাম, কিন্তু আমার আল্লাহ ওই 99 ভাগ মায়ার মধ্য দিয়ে আমার আল্লাহ ডাক দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ তারপর গুনাহগারদের ডাকে। এ হাদিসের মধ্যে এসেছে, এই রাত্র যখন শেষ হয়ে যায় আমার আল্লাহ শেষ রাত্রে আমার আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানকে গুনাহগার যারা ডাকে, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ায় তুমি শান্তি চাও, শীতকালেও পাবা না। আমি আল্লাহর কলিজায়, আমি আল্লাহর হুকুমের সাথে বেয়াদবি করে, নাফরমানি করে, আমি আল্লাহর ঘর মসজিদের দরওয়াজা থেকে আলাদা রাস্তা নিয়ে হাঁটো, তবু মসজিদে ইমাম সাহেব অল্প কিছু মুসল্লি নিয়ে নামাজে দাঁড়ায়। কিন্তু আমি আল্লাহ কি অন্যায় করলাম, কি অন্যায় করলাম? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাকে বানাইলাম তো বড় আদর করে, বড় ভালোবাসা দিয়ে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর ইবাদত করব, কিন্তু আমি আল্লাহর হুকুম যারা পালন করো না, আমি আল্লাহ চাইলেই মানুষগুলো জমিনে গেড়ে ফেলতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাদেরকে আর একটা সুযোগ দেই। বলে কেন দেই জানো? রহমতের নবী বারবার দোয়া করেছে, ও আল্লাহ আমার এতিম উম্মত
আমি নবী বিদায় নিব, হাজার হাজার বছর হয়ে যাবে, আমার উম্মতিরা গুনাহগার হয়ে যাবে। আমি নবীকে তারা পাবে না, আমার সাহাবাদেরকেও তারা পাবে না। আমার উম্মতেরা গুনাহগার হয়ে যাবে, ঈমান হারা, আমল হারা হয়ে যাবে। এমন একটা সময় আসবে আমি দুনিয়ায় থাকবো না, আমার সাহাবারাও থাকবে না। আল্লাহ তুমি তাদের গুনাহের কারণে আযাব দিয়ে পূর্ববর্তী যত উম্মত ছিল নবীদের সবাইকে তুমি যেমন ধ্বংস করে দিলা, আমি নবীর উম্মতদেরকে তুমি ওইভাবে ধ্বংস করবা না। নবী আমার বারবার দোয়া করছেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছে। এজন্য আজকে তুমি শত অন্যায় করার পর আমার আল্লাহ তোমাকে ছেড়ে দেয়। আজকে তুমি শত নামাজ ছেড়েও তুমি দুনিয়ায় চলো, আমার আল্লাহ তোমাকে ধরেন না। আমার আল্লাহ দেখতেছেন গোলাম তুমি কি করো, জনু কম দাও নাকি অন্যকে গালি দাও, নাকি মা বাবার কলিজায় আঘাত দাও, নাকি আপন ভাইয়ের বোনের সম্পদ নিজে আত্মসাৎ করে নাও। আমার আল্লাহ সব দেখেন কি দেখেন না? যারা আওয়াজ দেয় না আমি তাদের কাছে প্রশ্ন করি, একটু জবান খুলে আওয়াজ দিবেন, আল্লাহ পাক সমস্ত কিছু দেখেন কি দেখেন না? অতএব আল্লাহ যদি সব কিছু দেখে, আজকের থেকে তওবা করবা, আজকের থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবা। আয় আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আয় আল্লাহ আর ওজন কম দিব না, আয় আল্লাহ আর জমির আইল ঠেলে নিজের জমি বাড়াবো না, এই জবান থেকে আর মিথ্যা বলবো না, আর মা বাবার কলিজায় আঘাত দিব না, আর সন্তানের হক নষ্ট করব না, আপন ভাইয়ের জমি আমি আপন ভাইকে ঠগাইয়া খাবো না, আর আমি হারামের পথে উপার্জন করব না। কারণ আমার আল্লাহ কখন জানি আমাকে দুনিয়া থেকে নিয়ে নেয়, ওই সময়টা আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আমার এই দেহের কাপড়গুলো খুলে যাবে, আমার এই দেহে 3 খানা কাফনের কাফন উঠে যাবে, মায়েরা যারা 5 খানা কাফনের কাফন উঠে যাওয়ার পর ওই কবরের মধ্যে লাশটা শোয়াইয়া দেওয়া হবে। ওই কবরের মধ্যে না থাকবে সাথী, না থাকবে বাতি, না থাকবে কোনো সাহায্যকারী। দুনিয়ায় যে সন্তান পেয়ে আল্লাহকে ভুলে গেল সন্তান আলাদা হয়ে যাবে, দুনিয়ার সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গেল সম্পদ আলাদা হয়ে যাবে। সন্তান সম্পদ তোমাকে রেখে ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের মধ্যে একা একা পড়ে থাকতে হবে। ওই জায়গায় যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এই জায়গায় যদি তুমি আল্লাহ পাকের দয়া মায়া পাইতে চাও, এই জমিনে থেকে শত ব্যস্ততার মাঝে যে আমার আল্লাহকে চিনবে, যে আমার রহমাতুল লিল আলামিনকে চিনবে, আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ কবরের মধ্যেও চিনব। কথা বলো ঠিক কিনা? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এজন্যই রাহমাতুল লিল আলামিন বললেন, আকসিরু যিকরা গাদিমিল লাজ্জাতিল মাউত। গোটা পৃথিবীর উম্মতেরা যদি চিন্তা করে আমি কখন জানি দুনিয়া থেকে বিদায় নিব, এই চিন্তাটা যদি কোনো গোলাম করে, তাহলে ওই গোলামের চরিত্রের মধ্যে 5 ওয়াক্ত নামাজ এসে যায়। যদি কোনো গোলাম চিন্তা করে আমার মৃত্যুর পরে আমার চেহারাটা কেমন দেখা যাবে, আমার মৃত্যুর পরে মানুষগুলো বলবে ওই মানুষটা বেনামাজি ছিল, ওর জানাজায় যাব না, ওই মানুষটা সুদ করছিল, ভালো লোক ছিল না, ওই মানুষটা মিথ্যা বলনেওয়ালা ছিল, সত্য বলতো না, ওই মানুষটা তার আপন ভাইকে ঠকাইছে, তার আপন বোনকে ঠকাইয়া তার জমি মেরেছে, এই মানুষটার কত অপবাদ দিবে। মৃত্যুর পরে তোমার চরিত্র ফুটে উঠবে এই সমাজে, মৃত্যুর পরে তোমার চরিত্র ফুটে উঠবে আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে। এজন্য সময় থাকতে নবী বললেন আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত।
বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবা, মৃত্যুকে যত বেশি বেশি করে স্মরণ করবা তত তুমি আল্লাহ পাকের প্রিয় হইতে পারবা। আল্লাহ পাকের যদি প্রিয় হয়ে যাও তাহলে দুনিয়ায় কোনো ভয় নাই, আর আখিরাতেও কোনো ভয় নাই। কে বলেছে? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কুরআন হাদিসে ছেড়ে চলো যখন জাগা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কতবার মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে নিজের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদের ওই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত কোথায়? মিজানে। নবী আমার কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, সমস্ত নবী ইয়া নফসি বলবে, সমস্ত উম্মতেরা তাদের গুনাহের কারণে তারা হতাশ হয়ে যাবে। ওজনে কম দেওয়ার গুনাহ, নামাজ ছাড়ার গুনাহ, যাকাত ছাড়ার গুনাহ, রোজা ছাড়ার গুনাহ, সমস্ত মানুষগুলো উম্মতগুলো অস্থির। ওই ময়দানে নবী আমার একবার পুলসিরাতের কিনারায় দৌড়াইয়া যাবে, আর একবার নবী আমার জাহান্নামের কিনারায় দৌড়াইয়া যাবে। আর আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও হাবিব, দুনিয়ার জিন্দেগিতে কম কাদায় নাই কাফেরের আপনাকে, দুনিয়ার জমিনে কম কষ্ট করেন না, আজকে এই কিয়ামতের ময়দানে আপনার এই ছোটাছুটি আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না। নবী আমার জাহান্নামের কিনারায়, পুলসিরাতের কিনারায়, নবী আমার মিজানের পাল্লায় ওজন দেব ওইখানে হাজির। নবী আমার সবাই সব জায়গায় দৌড়াদৌড়ি করবে, সর্বশেষ নবী আমার অস্থির হয়ে আরশে আজিমে নবী আমার সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাকবে, ও আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত বেনামাজি, আমার উম্মত হারামখোর, আমার উম্মত দুনিয়া ঈমান নিয়ে চলতে পারে না। আল্লাহ আজকে এই কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে যদি তুমি জাহান্নাম দাও, আমি নবী সহ্য করতে পারবো না। নবী আমার ওই সিজদায় পড়ে ওয়াজর দ্বারায় কানবে আর আমার আল্লাহকে ডাকবে। আমার আল্লাহ তখন ফেরেশতা পাঠিয়ে দিবেন, হাবিব, আল্লাহ আপনাকে কাঁদতে নিষেধ করেছেন, মাথাটা জাগাইয়া দেন। আমার আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারছে না। নবী আমার তখন মাথা জাগাইতে চাবেন না, বলবে, আজকে আমার আল্লাহ আমার এতিম উম্মতগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। আমি নবী কেমনে এটা দেখবো? আমি নবী কেমনে সব? আজকে নবী আমার অস্থির হয়ে যাবে।